আমরা সৌদি আরবে এক জায়গায় বয়ান ছিল আমার আর মাওলানা আনিসের। ওখানে একজন বললেন, হুজুর এই ছোটখাটোগুলো বাদ দিতে পারেন না? কি বলছে? হুজুর ছোটখাটো বিষয়গুলো বাদ দিতে পারেন না? তো মাওলানা আনিস তো আনিসে, মানে আনিস তো আলহামদুলিল্লাহ আনিসে। আমি তো দুর্বল, মানে আমি চুপ করে রয়েছি। আনিস বলতেছে আপনি একটা কাগজ লন, কোনটা কোনটা ছোট এটা লিখে দেন। কি বলছে? হুজুর বাদ দাম, তুই এটা বাদ দেন না, এটা বাদ দেন না, দাঁড়ি হুজুর এটা বাদ দেন না। আপনি কোনটা কোনটা বাদ দিলে আপনার ঘর পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার গাড়ি পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার প্যান্টটা পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার কমপ্লিট শুটটা পুরো হবে, তো কোনটা কোনটা বাদ দিলে ইসলাম হবে? যারা বলেন কোনটা বাদ দিলে ইসলাম পুরো হবে? তাহলে আমাকে মোকাম্মল ইসলাম কায়েম করতে হবে, পুরো দিন কায়েম করতে হবে। এটা আমার জীবন থেকে শুরু করতে হবে। কোথেকে শুরু করতে হবে? আমার জীবন থেকে শুরু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আমার এই সংক্ষিপ্ত কথা, জানি না আপনি কোন দিকে নিচ্ছেন, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলি নাই। আমি আমার দিনকে মোকাম্মল বয়ানের জন্য বলছি। আমি আমার দিনকে আমার উপরে ফিট করার জন্য বলছি। আমি আমার দিনকে আমার সমাজে ফিট করার জন্য বলছি। আমি আমার দিনকে আমার রাষ্ট্রে ফিট করার জন্য বলছি। আমি আমার দিনকে পুরো পৃথিবীতে ফিট করার জন্য বলছি। তাকে নিজের উপরে করবো, তাকে জন্য চেষ্টা করবো। নিজের উপরে কি করবো আর বাকিদেরকে কি করবো?